সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বান্ধবী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বুধবার 17 মে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরে শাহ মুস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে আকস্মিক সফর করেন তিনি। এ সময় তারেক রহমান তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী খালেদা রব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর এ সফরের সময় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিজতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিজতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতিতে মূল শিক্ষা হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। ব্যস্ততা ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার রাজনীতি করেন তারই প্রমাণ সাম্প্রতিক এই ঘটনা। খালেদা রব্বানীর সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে সংশ্লিষ্টরা সেখানে ছুটে যান। তিনি আরও বলেন, সেখানে উপস্থিত হয়ে খালেদা রব্বানী আবেগপ্লাবিত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে তিনি পুরনো ছবিও দেখতে থাকেন। আবেগঘন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন। মিজতাহ সিদ্দিকী বলেন, বাস্তবিক অর্থে এটি গর্বের বিষয় যে এমন একজন নেতাকে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া গেছে, যা সত্যি আনন্দ ও গর্বের। উল্লেখ্য, খালেদা রব্বানী মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।